ভারত ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান রাজনৈতিক ও ক্রীড়াঙ্গনের টানাপোড়েনের প্রভাব পড়তে যাচ্ছে ক্রিকেটেও। টি-20 বিশ্বকাপে বাংলাদেশ দলের অংশগ্রহণ নিয়ে আরও অনিশ্চয়তা দেখা দিয়েছে। ভারতে গেলে বাংলাদেশ যে ধরনের নিরাপত্তা শঙ্কায় পড়তে পারে তা উল্লেখ করে সম্প্রতি আইসিসির নিরাপত্তা বিভাগ থেকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে বিসিবিকে একটা চিঠি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। সোমবার 12 জানুয়ারি বাফুভে ভবনে এক সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, চিঠিতে আসন্ন টি-20 বিশ্বকাপে ভারতের 3টি কারণে বাংলাদেশের নিরাপত্তা শঙ্কা বাড়তে পারে বলে উল্লেখ করা হয়েছে। ভারতের কোনো জায়গাতে খেলার পরিবেশ নেই। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। ক্রিকেটের ক্ষেত্রে আমাদের কোনো ডেভেলপমেন্ট নাই। আমরা 2টা চিঠি দিয়েছি। চিঠি দেওয়ার পর আমরা আইসিসির যে উত্তর সেটার প্রত্যাশা করছি। এর মধ্যে একটা জিনিস ঘটেছে আপনাদের আমার জানানো প্রয়োজন, সেটা হচ্ছে আইসিসির যে সিকিউরিটি টিম আছে, সিকিউরিটি দায়িত্বে যারা আছে, তারা একটা চিঠি দিয়েছে। সেই চিঠিতে বলা হয়েছে 3টা জিনিস হলে বাংলাদেশ টিমের নিরাপত্তা আশঙ্কা বাড়বে। একটা হচ্ছে বাংলাদেশ টিমে যদি মুস্তাফিজ অন্তর্ভুক্ত হয়, 2 হচ্ছে বাংলাদেশ যে দলের যে সমর্থকরা আছে ওনারা যদি বাংলাদেশের জাতীয় যে জার্সি আছে, আমাদের ন্যাশনাল জার্সি আছে, এটা পরে যদি ঘোরাফেরা করে। আর 3rd হচ্ছে ইলেকশন যত এগিয়ে আসবে তত নাকি বাংলাদেশ দলের নিরাপত্তা আশঙ্কা বৃদ্ধি পাবে। তো আইসিসি সিকিউরিটি টিমের এই বক্তব্য সন্দেহাতীতভাবে প্রমাণ করেছে যে ভারতে বাংলাদেশ ক্রিকেট টিমের টি-20 বিশ্বকাপ খেলার কোনো রকম পরিস্থিতি নাই। আইসিসি যদি আশা করে আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। আমরা মনে করি ভারতে যে উগ্র সাম্প্রদায়িক পরিস্থিতি বিরাজ করছে এবং বাংলাদেশ বিদ্বেষী যে পরিবেশ বিরাজ করছে, বিশেষ করে গত 16 মাস ধরে বাংলাদেশ বিদ্বেষী যে অব্যাহত ক্যাম্পেইন চলেছে, এটার প্রেক্ষিতে বাংলাদেশের পক্ষে ভারতে ক্রিকেট খেলা অসম্ভব ব্যাপারে পরিণত হয়েছে। মুস্তাফিজের পর্ব এবং এরপরে আপনাদের যে চিঠির কথা বললাম সেটার মাধ্যমে এটা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে। আমরা মনে করি ক্রিকেট খেলার উপর কারো কোনো মনোপলি থাকা উচিত না। বাজার ব্যবস্থাপনার ভিত্তিতে একটা খেলার সম্পূর্ণ বা একটা টুর্নামেন্টের ভাগ্য নির্ধারিত হতে পারে না। আইসিসি যদি সত্যি গ্লোবাল অর্গানাইজেশন হয়ে থাকে আর আইসিসি যদি ভারতের কথায় উঠে আর না বসে, তাহলে অবশ্যই আমাদের টি-20 বিশ্বকাপে খেলার সুযোগ শ্রীলঙ্কাতে দেওয়া উচিত। এই প্রশ্নে আমরা কোনো রকম নতি স্বীকার করব না। ভারতের শীর্ষ ক্রিকেট সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান এসজি বর্তমানে অধিনায়ক লিটন দাস ও মমিনুল হক সহ বাংলাদেশের কয়েকজন শীর্ষ ক্রিকেটারদের সঙ্গে চুক্তি নবায়নের প্রক্রিয়া অনিশ্চয়তায় পড়েছে বলে জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া। রোববার টাইমস অফ ইন্ডিয়াকে এ বিষয়ে অবহিত একটি সূত্র জানায়, তাদের স্পন্সরশিপ চুক্তির মেয়াদ শেষের দিকে ছিল, তবে ভারত বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও ক্রিকেটীয় উত্তেজনার প্রেক্ষাপটে সেই নবায়ন প্রক্রিয়া ধীর হয়ে গেছে। আরেকটি সূত্র জানায়, এর আগেই ভারতের আরেকটি বড় ক্রীড়া সামগ্রী প্রস্তুতকারক প্রতিষ্ঠান সারিন স্পোর্টস ইন্ডাস্ট্রিজ বাংলাদেশে অস্থিরতা শুরু হওয়ার পর গত বছর 4-5 জন শীর্ষ বাংলাদেশি ক্রিকেটারের সঙ্গে স্পন্সরশিপ চুক্তি বাতিল করেছিল। তবে 2 দেশের সম্পর্কের উন্নতি হলে পরিস্থিতি বদলাতেও পারে। ভারত ও বাংলাদেশের মধ্যে এই উত্তেজনা আরও তীব্র হয় যখন বিসিসিআই আইপিএল 2026 মৌসুমে নিলামে 9 কোটি 20 লাখ রুপিতে কেনা বাংলাদেশি বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে চুক্তি থেকে মুক্ত করতে কলকাতা নাইট রাইডার্সকে অনুরোধ জানায়। এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ভারতে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গুরুতর উদ্বেগ প্রকাশ করে এবং 2026 টি-20 বিশ্বকাপে ভারতের মাটিতে নির্ধারিত বাংলাদেশের 4টি ম্যাচ শ্রীলঙ্কা
শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল বা আইসিসির কাছে অনুরোধ জানায়। বিসিবি এ বিষয়ে আইসিসির কাছে 2 দফা আনুষ্ঠানিক আবেদন করেছে, তবে আইসিসি এখনও এ বিষয়ে কোনো সিদ্ধান্ত জানায়নি। বর্তমানে 2026 টি-20 বিশ্বকাপে বাংলাদেশ রয়েছে সি গ্রুপে। গ্রুপ পর্বে কলকাতায় 7 ফেব্রুয়ারি ওয়েস্ট ইন্ডিজ, 9 ফেব্রুয়ারি ইটালি এবং 14 ফেব্রুয়ারি ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ খেলবে তারা। এরপর 17 ফেব্রুয়ারি মুম্বাইতে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেপাল। ক্রীড়া ডেস্ক, বাংলার গেজেট।